সুমন একাডেমির ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 2-এর 29 পৃষ্ঠার 4-এর 1 নাম্বার অঙ্ক। এখানে 2টি অঙ্ক আছে। অঙ্ক 2টি কি? নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করো। অর্থাৎ এখানে 2টি গাণিতিক বাক্য দেওয়া আছে। আমরা সাধারণত কি করি, যে অঙ্ক দেওয়া থাকে আমরা গাণিতিক বাক্য তৈরি করি, কিন্তু এখানে উল্টোটা। অর্থাৎ গাণিতিক বাক্য দেওয়া আছে, এটা দিয়ে তুমি একটা অঙ্ক তৈরি করো, মানে গল্প তৈরি করবা। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা দিয়ে একটা গল্প তৈরি করি, তারপরে 2 নম্বর অঙ্কটা দিয়ে একটা গল্প তৈরি করব। আচ্ছা, গাণিতিক বাক্যটা কি? 32 যোগ 17 ভাগ 9, এটা দিয়ে একটা গল্প তৈরি করতে বলেছে। এখন গল্পটা কিরকম হবে? ধরো 32 আর 17 যোগ করবা এবং ভাগ 9, মানে 9 জনকে ভাগ করে দিবা। এটা হলো মূল বিষয়বস্তুটা। এখন গল্পটা তোমার গল্প, আমার গল্প ভিন্ন হতে পারে, আর একজনের গল্প ভিন্ন হতে পারে। হ্যাঁ, গল্প সবার যে একই রকম হবে তা না, তবে গল্প যাই হোক, ওই গল্পটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করলে যেন এটা হয়, এটা অবশ্যই হতে হবে। ভিন্ন কিছু হলে আর গল্পটা ঠিক হবে না। চলো আগে আমি গল্পটা লিখে নিই, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিই। গল্পটা হচ্ছে যে রুমির কাছে 32টি কমলা ছিল, সে আরও 17টি কমলা কিনলো। আচ্ছা, রুমির কাছে যদি 32টি কমলা থাকে, সে যদি আরও 17টি কমলা কেনে, তাহলে কি কমলা বাড়লো না কমলো? বাড়লো। বাড়লে কি করবা? যোগ করবা। এরপরে কি করেছে? সবগুলো কমলা 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। সে কি করলো? ওই কমলাগুলো 9 জনকে ভাগ করে দিল। এখন কয়টি কমলা অবশিষ্ট থাকবে? তাহলে ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো কয়টি অবশিষ্ট থাকবে। এটা হলো গল্পটা। তাহলে এটাই মূলত তোমার কাছে জানতে চেয়েছে, গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করে। আমি গল্প তৈরি করে দিয়েছি, এইটাই উত্তর। হ্যাঁ, এটার উত্তর লিখতে হবে না, যেহেতু গল্পই চেয়েছে তুমি গল্পটা লিখে দিবে, মানে এইটুকুই হলো অঙ্ক। এই অঙ্ক শেষ। এখন তুমি গল্প ভিন্নভাবে তৈরি করতে পারো। তুমি বলতে পারো যে রফিক একটি আম গাছ থেকে 32টি আম পারলো, অপর একটি আম গাছ থেকে 17টি আম পারলো। এরপরে আমগুলো 9 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। ভাগ করে দেওয়ার পর কয়টি আম অবশিষ্ট থাকবে? হয়ে গেল। এটাও একটা গল্প হয়। কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি যে গল্পটা বানাবে, ওই গল্পটা বানানোর পরে যেন গাণিতিক বাক্যটা এইটা হয়, মানে বিষয়টা যেন এইটা হয়, এটা খেয়াল রাখতে হবে। যদি এটা না হয় তাহলে তোমার গল্পটা ভুল হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে এটা এই বিষয়বস্তুটা খেয়াল রেখে গল্পটা বানাবে। যেমন দেখো, আমি গল্পটা বানিয়েছি, রুমির কাছে 32টি কমলা আছে। আচ্ছা, রুমির কাছে 32টি কমলা আছে। এরপর বলছে সে আরও 17টি কমলা কিনলো। তাই 17টি কমলা কিনলে তার কমলা বেড়ে গেল। তাই বাড়লে কি করে? যোগ করে, তাই না? 17। এরপরে কি বলছে? 9 জনের মধ্যে ভাগ করে দিল, তাহলে ভাগ 9। এখন আমি 9 ভাগ দেওয়ার আগে আমাকে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি না দিই তাহলে কি হবে? ভাগের কাজ আগে করতে হয়, 17কে 9 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আগে তো সে কমলা কিনছে, তার মানে যোগটা আগে করতে হবে, এই জন্য ব্র্যাকেট দেব। বুঝতে পেরেছো? তাহলে 9 জনের মধ্যে ভাগ করে দিলে কয়টি অবশিষ্ট থাকবে? এবার দেখো, এই গাণিতিক বাক্য আর এই গাণিতিক বাক্য সেম হয়ে গেছে, তার মানে আমার গল্পটা ঠিক আছে। ওকে, তাহলে আমি গল্পটা লিখে ফেললাম। এবার চলো আমরা গল্পটা একটু হিসাব করে দেখি, যে গল্পটার সমাধান করলে কি হবে। গল্পটার হিসাবটা এমন হবে যে 32 যোগ 17 ভাগ 9, তাহলে 32 আর 17 যোগ করলে হয় 49 ভাগ 9। হ্যাঁ, আচ্ছা, এবার 49কে 9 দিয়ে ভাগ করো। আমরা একটু রাফে ভাগ করে দেখি। 9 ভাগ 4, 9, 49। আচ্ছা, 5 নং 45। 5 নং 45, 4। তাহলে ভাগশেষ 4, অর্থাৎ ভাগফল 5, ভাগশেষ 4।
তাহলে কয়টি কমলা অবশিষ্ট থাকবে? 4টি কমলা অবশিষ্ট থাকবে। এটা আমরা অঙ্কটা করে দেখলাম, কিন্তু তোমার কাছে প্রশ্নে কি চেয়েছে? গল্প তৈরি করো। আমরা গল্প তৈরি করে দিয়েছি। ওকে, তুমি হিসাব দেখাতে পারো, না দেখালেও সমস্যা নেই, গল্প লিখলেই অঙ্ক হয়ে যায় সাধারণত, তবে হিসাবটা দেখিয়ে দিই, অসুবিধা নেই। আচ্ছা, এবার তাহলে আমরা গাণিতিক বাক্য লিখলাম এবং গল্প তৈরি করলাম। আশা করি এই অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 2 নম্বর অঙ্কটা সমাধান করি। 2 নম্বর অঙ্কটা চলো পরের পৃষ্ঠায় তুলে তারপরে সমাধান করি, বুঝতে সুবিধা হবে। 4টি কমলা অবশিষ্ট থাকবে। ওকে, অঙ্কটা একটু তুলি। প্রথমে হচ্ছে 800 টাকা, 800 টাকা থেকে 125 গুণ 5 যোগ 18 গুণ 6। তাহলে চিন্তা করো তো কি করা হয়েছে এখানে। মানে আমরা গল্পটা কি এভাবে সাজাতে পারি? তুমি 800 টাকা নিয়ে বাজারে গেছো, এরপরে তুমি 125 টাকা দরে 5টি জিনিস কিনেছো, আবার 18 টাকা দরে 6টি জিনিস কিনেছো, কিনে দোকানদারকে 800 টাকার একটা নোট দিয়েছো, সে কত ফেরত দিবে? এভাবেও গল্পটা বানানো যায়, তাই না? যে তুমি এটা বোঝাই যাচ্ছে যে 5টি জিনিস কিনেছো 125 টাকা দরে, আবার 18 টাকা দরে 6টি জিনিস কিনেছো, কিনে দোকানদারকে 800 টাকার নোট দিয়েছো, দোকানদার কত ফেরত দিবে? এরকম একটা গল্প বানিয়ে দিতে পারি, তাহলেও অঙ্কটা হয়ে যায়। এবার জিনিসের জায়গায় তুমি নাম দিয়ে দিতে পারো যে 125 টাকা দরে 5টি কি কিনেছো বলো তো? 5টি খাতা কিনেছো, এমন দিতে পারো। 18 টাকা দরে 6টি কলম কিনেছো। চলো আমরা অঙ্কটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের আবার বুঝিয়ে দিই। আচ্ছা, গল্প। আবিদ 800 টাকা নিয়ে বাজারে গেল। সে 125 টাকা দরে 5 কেজি ডাল এবং 18 টাকা দরে 6 কেজি আলু কিনলো। তার কাছে কত টাকা রইল? ওকে, ফাইন, একই কথা। এবার কি করতে হবে? যে 800 টাকা নিয়ে বাজারে গেল, 125 টাকা দরে 5 কেজি ডাল কিনলো, তাহলে 125 গুণ 5 এটা গুণ করতে হবে। 18 টাকা দরে 6 কেজি আলু, 18 গুণ 6 এটা গুণ করতে হবে, গুণ করে দুইটা যোগ করতে হবে, তারপরে 800 থেকে বিয়োগ করলে দেখা যাবে তার কাছে কত টাকা রইল। ওকে, আবার আমি যেভাবে বলেছি ওভাবেও তুমি করতে পারো। বলেছি যে গল্প তুমি যে কোনোভাবেই তৈরি করতে পারো, কিন্তু সঠিক হতে হবে, হলেই হবে। গল্প আমার গল্প তোমার গল্প মিলবে এরকম কোনো নিশ্চয়তা নেই। তাহলে এভাবে তোমরা গল্পটা তৈরি করতে পারো। এবার চলো যে তাহলে দেখি হিসাবটা করে। হিসাব যে 800 টাকা নিয়ে বাজারে গেল, সে 125 গুণ 5 মানে 600 টাকার কিনলো কি ডাল, যোগ 18 গুণ 6 মানে আলু কিনলো 108 টাকার। এবার ডাল আর আলু কিনলো 733 টাকার, তার কাছে রইল 67 টাকা। ওকে, তাহলে আবিদের কাছে 67 টাকা রইল। আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। অনেক অনেক ধন্যবাদ অঙ্কটি দেখার জন্য। তবে তোমরা কমেন্টস করে জানাবে যে অঙ্কগুলো বুঝতে পারছো কি না। আমরা চলে যাই পরের অংশে। হ্যাঁ, এই অঙ্কটা হচ্ছে 29 পৃষ্ঠার 4-এর 2 নম্বর অঙ্ক। তাহলে আমরা দেখো, অনেক অনেক ধন্যবাদ অঙ্কগুলো দেখার জন্য। তবে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের অঙ্কগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।